জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এলাকা জুড়ে বোমাবাজি ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক থানার জালালপুর এলাকা। ঘটনায় এলাকা জুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় দুই পক্ষের কম করে প্রায় 10 জন আহত। দুই পরিবারের জমি সংক্রান্ত বিষয়ে বিবাদকে কেন্দ্র করে এই সোমবার সাত সকালে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা গেছে মুসলিম আলী ও আজগার আলী দুই পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ। গত কয়েকদিন ধরে দুই পরিবারের কয়েক কাঠা জমি নিয়ে বিবাদ চলছিল। রবিবার বিকেল নাগাদ দুই পরিবারের বিবাদ শুরু হয়। সোমবার সকালে আবারও দুই পরিবারের বিবাদ শুরু হতেই মুড়িমুড়কির মতো পর এক বোমা পড়তে থাকে এলাকা জুড়ে। বোমার আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পরিবারের সদস্য। আহতরা বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটা রাত্রে ওরা কার সঙ্গে মারপিট করলো না করলো জানি না, ওদের মধ্যেই হয়েছে। কাদের মধ্যে? ওই আজগার আর ওই সাহেবের সঙ্গে। আচ্ছা, তারপর এবার আমার বাড়ির সামনে মারপিট করে। এবার সকালে আবার এসে ওরা এবার আমাদের উপর আক্রমণ চালু করে দেয়। কারা? এই আজগার। আচ্ছা, ওর ছেলে পেলে নিয়ে ওর লোকজনকে নিয়ে এসে গোলা বারুদ বোমবারি করে আমাদের এই যে দেখো বমে সব কি আঘাত হয়েছে আমার ওর সাথে গেছে। কজন আহত হয়েছে আপনাদের? প্রায় 6-7 জন। আচ্ছা, কোথায় আছে সবাই? সব প্রায় এই হসপিটালে আছে। একটা আহত ছিল, ওকেও আবার পুলিশ জবরদস্তি ধরে নিয়ে চলে গেছে। আচ্ছা, কাকে ধরে নিয়েছে? আমার ভাই হাইদার আলীকে। কেন ধরেছে? কেন ধরেছে? ও হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছিল, ওকে জবরদস্তি পুলিশ নিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, থানায় অভিযোগ করবেন? অভিযোগ তো অবশ্যই করবো। আচ্ছা, কি নিয়ে এই আপনাদের মধ্যে বিবাদটা? কি নিয়ে? জমি নিয়ে? আমার যে জমি, ও তো অনেকদিন থেকে ধরে আছে জমি। আমার জমিতে জবরদস্তি ও বাড়ি করে আছে। আচ্ছা, আর ও আমার বাড়ি থেকে এসে আমার বাড়িতে এসে মারপিট করছে। আচ্ছা, ওর বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায়? এসে সকাল সকাল এসে আমার বাড়িতে কোথায় মারপিট করেছে? জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে আপনার ব্রিলিয়ান্ট পয়েন্ট স্কুল, জালালপুর। জালালপুর। আচ্ছা, আপনার নাম? মুকেশ। আমাদের বাড়ির সামনে। কখন হয়েছে এটা? এটা মোটামুটি এই 5:30-6টার দিকে, 6:30-6:30। কেন হলো, কি কখন হলো, কিভাবে হলো, কি বলবো? কীভাবে আমরা জানলাম না। সকালে আমি বাইরে হলাম, হ্যাঁ, পায়খানা করবো বলে বাইরে হচ্ছি, দিয়ে ওইখানে গেলাম। ওই দিক থেকে 8-10টা লোক, এই দিক থেকে 8-10টা লোক এসে হ্যাঁ একদম আক্রমণ হয়ে গেল আমাদের এখানে। রক্তান্ত হয়ে গেছিলো 2-3টা। মারপিট হয়েছিল ওদের? মারপিট হয়েছিল। তারপরে তারপরে আমি ওইদিকে চলে গেলাম, হ্যাঁ, দিয়ে এরা সব আবার হলো। আর ওই দিক থেকে দেখি বম চালালো 4-5টা। আমার ছেলে বেঁচে গেল, আমার ছোটো বাচ্চা ছিল কি না, বেঁচে গেল। আমার এখানে একটা বৌদির একটু ছিটকা লেগে হাতে লেগেছে, বোমের ছিটকা, গ্রিল লাগাতে দিয়ে, গেট লাগাতে দিয়ে। তাহলে আমরা ফেটে গেট লাগিয়ে আমরা ওইদিকে পালিয়ে গেছিলাম। কারা বোমা চালিয়েছে কিছু দেখতে পেয়েছেন? না, ওটা দেখতে পেলাম এক দিক থেকে বোম এসছে, আমরা ওটা জানতে পারিনি কে ফেললো না ফেললো, মতন ওই দিক থেকে বোম এদিকে ফেলেছে। আচ্ছা, আছেন আপনারা? আমরা খুবই আতঙ্কতে, আমরা খুবই ভয়জনক হচ্ছে, মানে আমরা সংসার নিয়ে থাকবো কিভাবে, এটাই আমাদের। হ্যাঁ, পুলিশ এসছে? পুলিশ এসছে, মানে লড়াই হয়ে যাওয়ার পরে লাস্টে পুলিশ এসছে। এই জমি বিবাদ আমাদের রাত্রে আবার মারপিট হলো, আবার সকালে হাঁসুয়ারা ঠিক আমাদের বাড়ি ধাওয়া করে মারতে এসছে। রোডে আমাদের বাড়ি, আমাদের রোডের উপরে এসে মারতে। কারা? আজগারের ছেলে পেলে মোটামুটি প্রায় 20-25 জন এরা। আচ্ছা, মেয়ে ছেলে সবাই এসছে। কি কি নিয়ে এসেছিল? হাউসা ছিল, লাঠি ছিল, তোমার সাইকেলের টায়ার আছে, বম আছে, ওই ক্রিকেটের বোম ছিল। হ্যাঁ, আপনাদের উপরে ফেলেছে বোম? কজন আহত হয়েছেন আপনারা? আমরা 7 জন আহত হয়েছি। 7 জন? হ্যাঁ, 3 জন এখন বর্তমান রিফার আছে। এখন এসছি, এখন ডাক্তাররা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন। জমি নিয়ে কি বিবাদ ছিল? জমি আমাদের জবরদস্তি জমি ধরে আছে। আমার জমি ধরে আছে, কাগজের জমি। কে জমি ধরে আছে? আজগারের ছেলে পেলে। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি চাইছেন? আমাদের জমি চাই, আমাদের কাগজ আছে, কাগজ বলে জমি। আমি যদি না, জমিটা কোথায় আছে? কাগজ যদি আমার জমি না থাকে। জমিটা কোথায়? জমিটা ওই আজগারের। জায়গাটার নাম কি? আচ্ছা, এই মারপিটটা কোন জায়গায় ঘটেছে? জালালপুরে ঘটেছে? হ্যাঁ, জালালপুরে। আচ্ছা আচ্ছা, কি জানেন? আজগারের 4টা পোতা কালকে সন্ধ্যাতে চা খেতে যাচ্ছিল। ওরা বলছে যে ওরা ধরে এমন মার মেরেছে, একটা 11-এর ছাত্র, ঠিক আছে, ওর 2টা হাতকে মেরে ঝুলিয়ে দিয়েছে। হাত মানিকচক নিয়ে গেছে হসপিটাল, ওখান থেকে রেফারেল করে দিয়েছে মালদাতে। তারপরে সকালে যাকে মেরেছে তার কাকা, আজগারের ছেলে বারকাত আলী,
ও ব্লকে চাকরি করে। ও সকালে বাজার করতে যাচ্ছিল আর ওর ওপরে বম চালিয়ে দিয়েছে। ওই আওয়াজ পেয়ে ওর আসগারের ফ্যামিলির সবাই লাঠি নিয়ে দৌড়ে গেল, তাদের ওপরেও বম চালালো আর তারা লাঠি দিয়ে মারলো আর তেড়ে চলে আসছে। এই গন্ডগোলটা কি? 1 বছর 2 বছর আগে ওরাই আবার বম চালিয়েছিল। ওরা জোর জবরদস্তি ওদের জমি থেকে নিকাশ রাস্তা চাইছে আসগারের জমিতে, বুঝতে পারছেন? এটা নিয়েই রাগ মুসলিম আর আসগারের সাথে। এরা কি কোনো দল করে রাজনীতি? না, এরা কোনো দল করে না। তাহলে বোমাবাজি এগুলো করছে কয় থেকে? ওরা কোথা থেকে করছে, ওরা কোথা থেকে অ্যারেঞ্জ করছে, কি করবো? এরা বরাবরই থেকে শুনে এসেছি যে ওরা বোমাবাজি করে। বরাবরই থেকে আমরা দেখে আসছি, সমাজের লোক বরাবরই থেকে দেখে আসছি। তিনি বিজনেসম্যান, ওনার ছেলেরা চাকরি করে, সার্ভিস করে, ওনার বউমা চাকরি করে, ওনার মেয়ে চাকরি করে, সব সার্ভিস করে আর বিজনেস করে। আমাদের আগরবাতির ফ্যাক্টরি আছে, কাঠ মিল আছে, মুড়ির মিল আছে। আর কি বলছে, আর ওদের তো কোনো ব্যাপার নয়, ওরা বাইরে খাটে আর বোমাবাজি করে। কতটি বোমা ফাটিয়েছে? 3টে বোমা ফাটিয়েছে। কজন আহত হয়েছে? আমাদের 5 জন, আসগারের ফ্যামিলির 5 জন আহত হয়েছে। আপনার কে হয় আসগার? আমি তো বিয়ে হয়ে গেছে, আমার তো বাবা হয়। কি চাইছেন এখন এই এলাকায়? এখন চাইছি শান্তি। সমাজের লোক আমরা, আমি তো বিয়ে হয়ে গেছে মানে আমি তাহলে সমাজের লোক হয়ে গেলাম। তো আমরা সমাজের শান্তি চাইছি। আর ওদের যে বাড়িতে যতগুলো বম আছে বম বের করেন আর ওদের ব্যবস্থা করেন ধরে। এতগুলো মানে কি ওরা বম চালাচ্ছে মানে কি, বুঝতে পারছেন? তাহলে ওদেরকে অ্যারেস্ট করেন, আমরা এটাই চাইছি আর শাস্তি চাইছি ওদের। ধরো পিছনে আসো। এগুলো ছিল ধরো একটাকে তোলো। ব্যাপার আছে। আমি তো কথা বলছি তো, দাঁড়াও। Hi. Hi.